পৃথিবীতে আসার সিরিয়াল আছে রে, যাওয়ার সিরিয়াল নাই, কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরা রে, দেখা যায় দাদার কাদের মধ্যে নাতির লাশ ওইটা গেছে রে, বাবার কাদের মধ্যে সন্তানের লাশ ওইটা গেছে। এমন অবস্থা, এমন পরিবেশ আমরা দেখতে পাই, কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, এজন্য আমরা সব সময় এটাই আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, মালিক এই পৃথিবীতে আমি একদিন থাকবো না, এই পৃথিবী থাকবে, কিন্তু এই পৃথিবীর যত নেক আমলগুলো আছে ওইগুলো যেন কায়েম করে যেতে পারে। সবাই বলুন না আমিন। আমরা যেন ভালো কাজে সর্বোত্তম সহযোগিতা করে যেতে পারে। সবাই বলুন না আমিন। শুনুন কথা, আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে জানায়া দিলেন রে, ওই আমার বাবারা, আমার ভাইরা, বন্ধুরা, মা বোনেরা, লক্ষ্য করেন কথাগুলা। হাদিসে কুদসির ভিতরে আমার আল্লাহ পাক জানায়া দেন, মান ইস্তাফতাহা আউওয়ালা নাহারিহি বিখাইর। সুবহানাল্লাহ বলেন না। হাদিসে কুদসির ভিতরে আমার আল্লাহ জানায়া দেন, বন্ধু আমার, মান ইস্তাফতাহা, আল্লাহর নবীকে আল্লাহ পাক ইশারা দিয়া বলেন, মান ইস্তাফতাহা আউওয়ালা নাহারিহি বিখাইর। ও আমার বন্ধু, ও দুনিয়ার মানুষেরা, তাদেরকে বলে দেন গো বন্ধু, দুনিয়ার শুরুটা যেন, পৃথিবীর শুরুটা যেন, দিনের শুরুটা যেন তারা ভালো কর্ম দিয়া শুরু কইরা দেয়। সুবহানাল্লাহ পড়েন না। দিনের শুরুটা যেন ভালো কাজ দিয়া শুরু করে। গল্প গুচ্ছ আর গান গাওয়ার জন্য এখানে আসি নাই। কথা যা বলবো কোরআন এবং সুন্নাহ থেকে বলবো। আমার ভাইয়েরা, আমলের নিয়তে কথাগুলি শ্রবণ করুন। আমার আল্লাহ পাক জানায়া দিলেন, মান ইস্তাফতাহা আউয়াল মানা হলো প্রথম। আমার নবী জানায়া দেন, আমার নবীরে আল্লাহ পাক জানায়া দেন, বন্ধু আমার, আউওয়ালা নাহারিহি বিখাইর। বিখাইর মানা হলো ভালো, ভালো, ভালো। বন্ধু আমার, দিনের শুরুটা, কর্মটা ভালো দিয়া শুরু করবা। ওয়া খাতামাহু বিখাইর। আমার আল্লাহ পাক জানায়া দেন, বন্ধুরে, আপনার উম্মতরে জানায়া দাও, দিনের শেষটাও যেন তারা ভালো কর্ম দিয়া সমাধান করে। সুবহানাল্লাহ পড়েন না। দিনের শেষটাও যেন ভালো কর্মের মাধ্যমে শেষ করে। কেন শেষ করবে? আমার ভাইয়েরা, লক্ষ্য করেন কথাগুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালাল্লাহু তাআলা লিমালাইকাতিহি। ও আমার ভাইয়েরা, লক্ষ্য করেন কথাগুলা। আল্লাহ পাক জানায়া দেন, কেন দিনের শুরুতে ভালো কর্ম দিয়া শুরু করবা, দিনের শেষটা কেন ভালো দিয়া শেষ করবা, কেন শুরু করবা, শুরু করলে কি হয়? ক্বালাল্লাহু তাআলা, আমার আল্লাহ পাক জানায়া দেন, লিমালাইকাতিহি, আমার আল্লাহ তাআলা যেই বান্দাটা ভালো কর্ম দিয়া শুরু করলো রে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার মাগফিরাতের জন্য কিছু ফেরেশতা নাজিল কইরা দেন, যারা ভালো কর্ম দিয়া শুরু করছে দিনটা, দিনের শুরু থেকে শেষ পর্যন্ত ওই বান্দার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ পড়েন না। ভালো কর্ম দিয়া শুরু করবা, ভালো কর্ম দিয়া দিনটারে শেষ করবা। করলে কি হয়? আমার নবী জানায়া দেন, আমার ভাইয়েরা, লা
আমার আল্লাহ পাক জানায়া দেন লিমালাইকাতিহি লা তাকাতুবুহু আলাইহি ওয়া মা বিহি যালিকা মিনাজ যুনুব। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন দিনের শুরু থেকে ওই বান্দার জন্য শেষ দিনের শেষ পর্যন্ত মাগফিরাতের দোয়া করতে থাকে, আর দিনের শেষ থেকে আবার শুরু পর্যন্ত ওই বান্দার জন্য আল্লাহর দরবারে ফেরেশতারা মাগফিরাতের দোয়া করতে থাকে রে। সুবহানাল্লাহ বলেন না। এখন দিনের শুরু কেমনে? ভালো কাজ দিয়া শুরু করবা। কেমনে শুরু করবা আমার ভাইরা? দিনের শুরুটা যদি তোমার নামাজ দিয়া শুরু করো, দিনের শুরুটা যদি সূরাতুল ইয়াসিনের তিলাওয়াত দিয়া শুরু করো, দিনের শুরুটা যদি সালাতুল ইশরাকের নামাজ দিয়া শুরু করো, দিনের শুরুটা যদি দুরুদের মাধ্যমে শুরু করো, দিনের শুরুটা যদি জিকিরের মাধ্যমে শুরু করো, দিনের শুরুটা যদি ভালো কথার মাধ্যমে শুরু করো, দিনের শুরুটা যদি আল্লাহর প্রশংসা দিয়া শুরু করো, আমার আল্লাহ পাক ঘোষণা করে দেন লিমালাইকাতিহি, আল্লাহর ফেরেশতারা ওই বান্দার জন্য সারা দিন ব্যাপী মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ পড়েন। ফজরের নামাজ পড়েননি? ফজরের নামাজ নাই, জোহরের নামাজ নাই, এশার নামাজ নাই, এরকম অবস্থা আমাদের ঘটে কিনা বলেন? আমার কলিজার ভাইরা লক্ষ্য করেন কথাগুলা। মানুষ আমার ভাইরা হাসরের ময়দানের মধ্যে তিন জায়গায় বড় পেরেশানের মধ্যে পইরা যাবে। কয় জায়গায় বলেন? তিন জায়গায় বড় পেরেশানের মধ্যে পইরা যাবে। ওই সময় তোমার সাহায্য করার কেউ থাকবে না, ওই সময় তোমার বিবি থাকবে না, ওই সময় তোমার সন্তান থাকবে না, ওই সময় তোমার বন্ধু বান্ধব থাকবে না, ওই সময় তোমার সম্পদ তোমার কাজে আসবে না, ওই সময় তোমার আত্মীয় স্বজন তোমার সঙ্গের সাথী হবে না। ওই মুসিবতের সময় হাসরের বিভীষিকা মুহূর্তে রে, ও আমার সাতকের বন্ধুরা, মা বোনেরা লক্ষ্য করেন, তিন জায়গার মধ্যে মানুষ পেরেশানে পইরা যাবে রে। এক জায়গা হলো রে আমল গণনার পরে ওই আমল নামাটা তোমার ডান হাতে দিবে নাকি বাম হাতে দিবে, ডান হাতে দিবে নাকি বাম হাতে দিবে। আপনার আমল নামা আপনার ডান হাতে দিবে না বাম হাতে দিবে রে? টেনশনের মধ্যে পইরা যাবে, ডিপ্রেশনে পইরা যাবে, হায় 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 হতাশ করতে থাকবে রে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তখন আপনি যখন আপনার আমলনামা গণনা শুরু হয়ে যাবে, আমলনামা আপনার ডান হাতে আসলে আপনি জান্নাতি। সুবহানাল্লাহ পড়েন না? আমলনামাটা যদি ডান হাতে আসে বন্ধু, তাহলে তুমি জান্নাতি। আর যদি বাম হাতে চইলায় আসে রে, তাহলে আপনার ফয়সালা জান্নাতি ফয়সালা নয়, আপনার ফয়সালা জাহান্নামী ফয়সালা হয়ে যাবে। বাম হাতে এমনি সরাসরি এমনি দেওয়া হবে না। বাম হাতটারে সিনায় আপনার আমার ভাইরা ওপেন করে সিনার মধ্যখানে ঢোকাইয়া পিছনের দিকে লইয়া আপনার বাম হাতটারে বাহির কইরা রে পিছনের দিকে নিয়া আপনার মাথাটারে, আপনার জবানটারে, আপনার ফেসটারে, আপনার চোখটারে কি করবেন? মুসর দিয়া কল্লাটারে ঘোরাইয়া পিছনের দিকে নিয়ে দিবেন। পিছনের দিকে চইলা যাওয়ার পরে রে, যখন আপনার হাতটা আপনার বক্ষ পাক করিয়া যখন আপনার পিছনের দিকে চইলা যাবে, তখন ওই পিছনে যাইবে, চিৎকার মারতে থাকবে রে,
ওই কঠিন বিভীষিকা মুহূর্তে আমার প্রাণের বাইরা লক্ষ্য করেন কথাগুলা। ওই দিন আপনার মা আপনার কাছে থাকবে না, আপনার আদরের বাবা আপনার কাছে থাকবে না, আপনার বন্ধু আপনার কাছে থাকবে না। ওই দিন আমার নবী উম্মতের জন্য পেরেশানিতে থাকবে। সুবহানাল্লাহ পড়েন না। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, রহমতে আলাম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। বলুন সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। আমার নবী হায়াতুন নবী, আমার নবী হলেন জিন্দা নবী, আমার নবী হলেন শাফায়াতের নবী, আমার নবী হলেন শাফায়াতে কুবরা নবী, যাকে মাকামে মাহমুদ দান করা হবে, যাকে আমার আল্লাহ পাক হাসরের মাঠে সর্বপ্রথম শাফায়াতের পারমিশন দিবেন। হাত তুলে দিয়ে বলেন ঠিক কি না? আলহামদুলিল্লাহ পড়েন না। যারা নবীর শাফায়াতের কথা মানে না, যারা নবীর শাফায়াত মানে না, তারা নবীর শাফায়াত পাইবনি। কথা কন না। নবীর শাফায়াত যারা অস্বীকার করে তারা শাফায়াতুন নবী মানে না। যারা হায়াতুন নবী মানে না রে, তারা মনে করবা আমার বাবারা আমার নবীর যারা হায়াতুন নবী মানে না, এরা খেরা রে, এরাই হলো নবীর দুশমন। কথা ঠিক কি না? আমার নবী বলেন আল আম্বিয়াউন আহয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, প্রত্যেক নবীরা তাদের আমার বাবারা কবরের মধ্যে জিন্দা নবী হায়াতুন নবী নামাজরত আছেন। হাত তুলে দিয়ে বলেন ঠিক কি না? আমার